প্রিয় হুজুর, বাউলদের সম্পর্কে কিছু বলেন, সমাজ উপকৃত হবে। গান বাজনায় তো জায়েজ নেই, এখন বাউল কিতা আবার বিয়ে শাদী নেই, হাতে হাতে হাঁড়ি হাঁড়ি খায়, গান করে বাউল বাউল। কথা ঠিক কিনা? বাউল মুক্ত দেশ চাই। অন্য ধর্মের লোকেরা গান গাইবে, যা করে করুক, ওনাদের সাথে আমাদের কোনো এই নেই। কিন্তু মুসলমান কেউ যদি নিজে মুসলমান দাবি করে, সে বাদ্যযন্ত্র থেকে বেরিয়ে আসবে। দেশের গান, দশের গান, ইসলামিক গান কানসার্ট সে করতে পারবে। বাদ্যযন্ত্র সর্ব অবস্থায় হারাম। নবীজি বলছেন, বরিস্তুল কাসরিল মাজামির, আমি গান বাজনাকে, বাদ্যযন্ত্রকে ধ্বংস করার জন্য দুনিয়াতে এসেছি। আর মুসলমানের ছেলেবেলেরা কলজের মধ্যে বাদ্যযন্ত্র বাগলা গুলি এলে বাগলা মরিল খালি। হুজুর, আমি আব্বাস হুজুরের এক ওয়াজ, আপনার একটি কথা, আল্লাহ চাঁদা তোলে, এটা নিয়ে কাফের ফতোয়া দিয়েছে। এই নিয়ে কিছু বলে, একটু আগে আমিও তো চাঁদা তুলছি। কি এল্লাই মাদ্রাসাল্লাই, কি এল্লা রে, তো জাকাতে চাঁদা তোলে না আল্লাহ, তো তুলি গীতা করে 8 টাকা অ্যাকাউন্টে দিয়ে দেয়। আল্লাহ আবার করজ নেই, করজ। উনি কি ব্যাংক ঋণ খেলাপি? মাইয়ু করিদুল্লাহ কারদান হাসানা, কে আছো তোমরা আমাকে ঋণ দিবা, আমি তোমাদেরকে ঋণগুলা, মানে আল্লাহ ঋণগ্রস্ত বান্দার জন্য ঋণ চাইতেছি, তোমরা দাও, সওয়াব হবে, আমি এগুলা কালেকশন করি তোমাদেরকে দিয়ে দিব। ওয়াকফ, সাদাকা, দান, জাকাত, বিশেষ দান, তারপরে এইভাবে কাফারা, এইভাবে এগুলো আল্লাহ সিস্টেম করছে। আপনার চাঁদারে কনে চাঁদা লেগেছে, প্রশ্নের পুরাটা পড়তে হবে, সেখানে জবাব আছে। এবার উনি যে ফতুয়া দেখি, এটা ওনার ব্যাপার, আল্লাহ হেদায়েত করো। আচ্ছা, হারিস চৌধুরী বাজার বাইতেশ্বর মসজিদে ফরজ নামাজের পর অজুখানা ও মসজিদ সব জায়গা তালা মারা হয়। আল্লাহ হেদায়েত করো। মসজিদ কমিটির কি শাস্তি হওয়া উচিত? আর তো এগুলো নেতাগিরি হয় না, মসজিদ কমিটি লই বইছি, 24 ঘন্টা এটা খোলা থাকবে। আর তোরা চাঁদা দিবি, কারণ হিরোইন ছিঁড়ে তো এই আটা লই যাব, ট্যাপের মাথাটা খুলি লই যাব, ফাঁকাটা করে নষ্ট করে দিব। আর মুসল্লি করে ধরবেন, বাজারে যেগুলো আছে, মাসে একদিন একজনে এটা ইয়া করে 8 দিন ডলি ডলি দিব, হারফিক লাগাইয়া টয়লেট দিব, তো 2 জন শাস্তি পাইব, হেতে আবার আজ্ঞ বইব ঠিক মতে। কমেটের সারি কিনে দিব, কত ঘটনা কিতা, কমেটের হেরা আর হেতের ফাঁসার পজিশন কি বেশ কম নেই কোনো। আমি এরকম বিপদে পড়ছি রেলগাঁয়ে, ইসমাইল ভাই, আমার গুয়ের মেতে ফাওয়ের দূর ডুবে গেছে। রেলগাড়ির টয়লেটটা এত বড়, বাঙালি আজ্ঞেও জানে না। কুত্তে এত সুন্দর আগে বাইসা, ইসমাইল ভাই, কুত্তে কোনোদিন ঢিলেও করার লাগে না, ওদের হানিও হসন লাগে না। অন্তত কুত্তা তো কিছু শেখস না, কুত্তা তো কিছু শেখ। তো কমিটিকে আমি বলবো, এটা খুলি রাখিয়েন, দরকার একজন খাদেম রাখিয়েন, রাত 12টা থেকে ফজর পর্যন্ত পাহারা দিবে। আর এই 12টা পর্যন্ত তো বাজার খোলাই থাকে, মানুষেরাই তো টাকা দিছে, অজুখানার টাকা, টয়লেটের টাকা, এরাই আবার ইউজ করবে। এটা একটু খোলা রাখিয়েন, আপনারা নষ্ট করিয়েন না। আর পালাক্রমে আপনারা এটা সাফ করবেন। তো কমিটি, আমি এগুলো লই তো খুব সোচ্চার। বাংলাদেশে আমি এটা নিয়ে প্রথম কথা বলেছিলাম। একদিনের রাষ্ট্রীয় সফরে ভারতে এলেন পুতিন সরকার। অনলাইনে দেখলাম সৌদিও শেখ হাসিনার সাথে গোপন বৈঠক করলেন। ইন্ডিয়া কি বাংলাদেশ নিয়ে নতুন ষড়যন্ত্র করতেছে, এই নিয়ে কিছু বল নাই, হারে নিয়ে কিছু বলতাম কি, তা রাষ্ট্রের লগে যোগাযোগ করব, এটা তো অসুবিধার কিছু না। আচ্ছা হুজুর, আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম আপা 2026 সালে আগে নাকি দেশে আসবে, ডক্টর ইউনূস সহ সকল সমন্বয়ক নাকি পালিয়ে যাবে, এটা কতটুকু সত্য? বাইরে আমি এটি জানি না, তোরা জানোস। হুজুর, 2024-এর স্বাধীনতার পরে দেশে এটা কি শুরু হলো? আমাদের প্রিয় আসিফ হুজুরের উপর এক বড় দলের নেতার হামলা। ও আসিফ হুজুর কে, এরপর হুজুর সাথে হাতাহাতি। তাহলে এটা কি 24-এর স্বাধীনতা? এটা ভুল হয়েছে, হাতাহাতি হবে না ইনশাআল্লাহ। আশা করি কোরআনের আহ্বানে সাড়া দিবে। 3 নম্বর প্রশ্ন, তালাক দেওয়ার পর সালিসের মাধ্যমে একত্রিত হওয়া জায়েজ নেই না? তালাক দিলে তো তালাক হয়ে যাবে, হেতিরে আরেক কানো বিয়ে দিতে হইব। হেতে যদি তালাক দিয়ে লাই, তাহলে 3 মাস 13 দিন ইদ্যত পালন করলে আবার তুই বরে পাইবি। আর যদি 1 তালাক দেস বা 2 তালাক দেস, আরো সুতে একটা আছে বউ, কিন্তু কোনো তোর মালিকানা আছে, রাখতে হারবি হেতিরে, বুঝলি? আচ্ছা, যারা পরকিয়া করে
তাদের নেতা মানা যাবে কিনা? নাউজুবিল্লাহ, পরকীয়া হারাম। বিয়ে করিয়ে লেবি ঠাঁসে। আমি ইসমাইল ভাইয়ের কত হাম দিই ইন্দোনেশিয়া চলেন কোনো ভাই আরেকটা করিয়া লাই, ডরে বিয়ে করতো না, এগুলো নষ্ট। পরকীয়ার দরকারে ঠাসা বিয়ে করিয়ে লেবে শহরে রামগতি, কেউ টোকাই হয়তো নেট বন্ধ হয়ে যাবো, তো নেটের ডরে নন বিয়ে করি না। নেট যখন আল্লাহর গজব পড়ে যাব, দেখবেন আমরা আগের মতো ফোর চলিয়েছি বিয়ে আগো। হ্যাঁ, কাম চলবে ইনশাআল্লাহ। এটা আমার নাগরিক অধিকার। কি অধিকার? কয়টা? এটা ঠিক আছে ভাই। এটা কে বলবো তারা বললে কি এটা হাতা কোনো সুবিধা? আরো 3 জন মহিলার চাকরি হইব, রিজিকের ব্যবস্থা হইব, করবো। এটা কথা আছে, করবো ইনশাআল্লাহ। এটা আমরা করবো, এটা আমার কথা আছে। পরকীয়া করিও না যুবকেরা, নাউজুবিল্লাহ। আল্লাহ নবী বলছেন আনতাজনি হালিলাতা জারিক, আসাদুজ জিনা আনতাজনি হালিলাতা জারিক। পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট জেনা হচ্ছে তোমার প্রতিবেশীর ওয়াইফের সাথে জিনা করা। কারণ যাদেরকে তুমি সেফটি দেওয়ার কথা, তুমি আমানতে খেয়ানত করতেছো, ডবল গুনাহ। আল্লাহ আমার সমাজকে, আল্লাহ আমার সমাজে জেনা ব্যবচার বেড়ে যাচ্ছে। আল্লাহ তোমার ইয়াতিম নবীর বরকতে বাংলাদেশকে জেনা মুক্ত করো আল্লাহ। বহু বিবাহটা চালু করে দাও আল্লাহ, তাহলে জেনাটা কমে যাবে ইনশাআল্লাহ। পড়ে আবেন। জাতীয় ইমাম নাকি তারেক রহমান, আর রাজনৈতিক ইমাম আর কি বেটা? না, নামাজের ইমাম না, অসম্ভব কিছু না তো। আফা তো সবারই সুযোগ দিছে, 500 জন এমপিরে, ইউনিয়ন সেতা করাও দিছে, মেয়েকে মাল কামাইছে। আফার দুঃখের দিনে কেউ নাই। শেষ কলিটা দেখে, এটা বোঝানোর জন্য, কাউকে হেও করার জন্য বলছি না। ইসমাইল ভাই সংসার আল্লাহ শিল্পপতি, কোটিপতি, ব্যাগপতি হয়েছে, সবারই দিতে পারলে বালা, হলা মাইয়া ক বালা, ইনকাম না দিতে পারক না, কব তুমি যেটা ধরো স্বর্ণ দিলে মারি হয়ে যাবে উফা কমনরে হাড় হইল জর জর, আমার অন্তর হইল গুড়া রে, আমার অন্তর হইল গুড়া। পিরিতি ভাঙ্গিয়া গেলে, হায় হায়, পিরিতি ভাঙ্গিয়া গেলে নাহি লাগে জোড়া রে, দূর অন্তঃপরবাসী। আল্লাহ জাল্লা শানু কয়, বান্দারে আমার সাথে যদি প্রেম করা হয়, প্রেম ভাঙবে না, ভাঙবে না। আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতের ভালো খানার আয়োজন করে রেখেছি। নুজুলাম মিন গফুরির রহিম। নুজলুন মানে মেহমানদারি। আমারে দাওয়াত দি, তোরা তো আগে সন্ধ্যার আগে খানা রেডি, ফোন দিছি, আমার সম্মানীগুলো আগে দিয়ে দিছে। আরো আমার লা কিতা 10 লিটার কিনছে মসজিদ দদি, ইডি কিতা কিতা আরো বরে কয়ে মানুষের ইডিতে খাস মারি গেলাই বেরেস্তারা। এটা তাজ্জুদ ধরি ধরি মানুষের দোয়া করিস, করি তো দোয়া করি। হারে ইচ্ছা দোয়া যদি আর 3 গে বেরিয়ে করতো, আল্লাহ আরো মারি গেল না, আরো মারি গেলাম। আগে তো তুই চাইছ তাজ্জুদ ধরি দোয়া কর, কেন ইসমাইল ভাই? আরো 3 গে ম্যাডামের বিয়ে করলে তার ব্যাক মিনিতে দোয়াটা হইতো, তো দোয়া করে। এখন আল্লাহ বলে, বান্দা এই যে নুজলুন মানে মেহমানদারি। আঙ্গ নূর নবী বা আঙ্গ ফরাত ভাই আজকের মাহফিলে বাবিয়ে ভাত রাঁধিতেছে, জামাইগারে ফরাত গারে কত মায়া লাগে, ও লাগারে। কখনো আসারি ভাই যা নাইবে একছিল আব্বা ঘরও দাওয়াত দেন, আব্বা আসারিকে ভাত খাবো, শ্বশুর আর কি, মানে ওনার শ্বশুর হেতির গরওয়ালির ডার্লিংয়ের আব্বা, বুঝতি? আবার ভাত রাঁধিতেছে 8টা বাজে দিয়ে, মনে করছে আব্বা গা 12টা বাজে দাওয়াত দিছে আইবে, কনাই বুড়িকে আইয়ে না, কলানিরে কোচ আসছে তোর নানু ভাই আইয়ে নেই, 2টা বাজে নাই এমনি আইসে বাজার তো কত মাহফিল মাহফিল, আর আব্বাগার খবর যে কল আব্বা সিটি হরি হচ্ছে, তো হুন্ডালে আগাই যায় আমাদের মনে, কনে বুড়িকে নেই 3টাতে। এরপরে 3:30টাতে ফরাত ভাইয়ের বই গাঁড়ার আগে আয় শুয়েরি গেছো ডালাম দি হেতি কান্দা আসর কান্দে, তোর আমি জানি টলটলায় হরে শাটার বন্ধ করলে যাচ্ছে, টলটলায় নদীর মতো হানিবার লগে দিয়ে ইসি করবো, ভাবি আপনার কান্দেন কাকু, মন যে খারাপ। কাহারে আব্বাল্লাই যা দেশি মুরকা রাঁধছি, ইলিশ মাছ রাঁধছি, আর আব্বাকে আইবু বেলা যা আফসারি ভাইয়ের মাহফিল উপলক্ষে, আব্বাকে আইলো না, এই জন্য কাঁদতেছি। সকালে আইবার কথা, আব্বা 4টা বাজে আইয়ে না। এইটার এখন নুজলুন, মেহমানের লাই মেজবানে অপেক্ষা করা, তখন লাই আল্লাহ রাঁধি বাড়ি অপেক্ষা। আমার 8 কলিয়ার যুবকেরা রে, ইসমাইল, ফরহাদ,
আয় তোদের জন্য আমি আল্লাহ তোদেরকে নিজে বাড়ি খাওয়াবো। সুবহানাল্লাহ কর, এটারে কর নজলুন। বলে আফসারি সাহেব আমরা তো যা কন আমরা সব বিশ্বাস করি, আমরা কোরআন তো কন, ফাইজলামি লড়াইয়ের না। সূরা জুমারে আছে ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তাবতুম ফাদখুলুহা খালিদিন। এর আগের আয়াত জাহান্নামীদের শানে, শুধু সেখানে ফুতিহাত, শুধু ফুতিহাত আবু আবুহা আছে, ওয়াও নাই। জান্নাতীদের বেলা ওয়া ফুতিহাত আছে। নোয়াখালী জেলে নিলে, কেন্দ্রীয় জেলখানাতে নিলে দরজা খুলি রাখে না, পকেট গেট আছে। আপনাকে নিলে এরপরে পকেট গেট খুলে ধাক্কা মারি এরপরে ঢুকায়, কিন্তু মেহমানাল্লাহ আগে ভাগে দরজা খুলি রাখে। এই জন্য জান্নাতীদের বেলা ওয়া ফুতিহাত বলা আছে, ওয়াও একটা বেশি। গ্রামাটিক্যাল স্ট্রাকচারে মিনিংস হচ্ছে, রুলস হচ্ছে কাসরাতুল মাবানি তাদুল্লু আলাল কাসরাতুল মাআনি। যদি কোনো সেন্টেন্সের লেটার বেশি থাকে, বর্ণমালা যদি বেশি থাকে, এটার অর্থ বেশি হবে। এখান থেকে মুসান্নিফিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম অর্থ নিছে জান্নাতে আল্লাহ আপনাদের জন্য অপেক্ষা করতে আছি। আমরা সবাই দুনিয়ার পাগলেরই যুবক রে। আজকেও চট্টগ্রাম ইউনিভার্সিটিতে দেখলাম, সম্ভবত ওমর ফারুক নামে একজন আত্মহত্যা করছে। হ্যাঁ, বাড়ি সুবর্ণচর, বাড়ির নাম কি ওমর ফারুক? আমি ফেসবুকে এতটুকু দেখছি, আমি আর জানি না। আহা, আরে ওমর ফারুক কি জন্য প্রাণ গঠিত নি কোনো না কোনো? হ্যাঁ, আচ্ছা যাক, না কোনো পরিবারের কোনো তোরা কেন আত্মহত্যা করবি? মায়েরা শেক দিলে কবি দূর কত দিতি, আর শেক দেখবে আমরা শেক খাই, শেক দিয়ে টাকা উঠাই। তোদের জন্য জান্নাতে 12,500 হুরের ব্যবস্থা করছে আল্লাহ। কইছে তোর আব্বারে জান্নাতে বিয়ায় হয়েছি, ইয়া আদামুসকুন তোমার সাহায্য জান্নাত। সুবর্ণচর ইমাম সাহেবে বাড়াইছে, জামাল হুজুরে বাড়াইছে, কাজী কুদ্দুসে কাবিন লেখছে, সাক্ষী দিছে আমি ইসু আর ফরাদে। বান্দারে তোর জান্নাতের বিয়াটা আমি পড়াবো। ওয়া যাওয়াজনাহুম বিহুরিন ঈন। যাওয়াজনা জমা মুতাকাল্লিম সিগা, বান্দা তোর বিয়াটা আমি পড়াইব। 80,000 গেল মানে তোর বাসর ঘরের কাছে যাইব। 12,500 এরকম। ম্যাডাম আসসালামু আলাইকুম, ইসলাম ভাইয়ারা আসতেছে, আপনারা যে এত দোয়া করছেন ভাইয়ানা আসছে, তো তারা বলবে তোমরা কারা? তো ম্যাডাম আমরা তো গেলমান, আমরা আপনাদের খাদেম, সব কিছু আয়োজন আমরা করব। কত বিচার নিকেশ কমপ্লিট হয়েছে কিনা ইসমাইল ভাই আমার ডার্লিংয়ের? হ্যাঁ হয়েছে। হাল রয় তবু তোমরা কিন্তু তাকে দেখেছিলে হাসর মাঠে জান্নাতে টিকিট নিয়ে আসতেছে। ও ম্যাডাম রয় না হু, আমরা ভাইয়াকে দেখেছি, ভাইয়া আসতেছে, আমরা আপনাকে আগাম শুভ সংবাদ দিতে এসেছি। আপনার বাসর ঘরে 3 মাইল উচ্চতা বাসর ঘর। সুবহানাল্লাহ নাই? মাগনা তো আল্লাহ তো সুবহানাল্লাহ ইয়ে না, কিন্তু যদি তোর কেউ ফোন দিবে তো ভাইয়া আমার আব্বু এমন একটা বাসর ঘর বানাইছে 3 মাইল উচ্চতা, ইন্টেরিয়র দিয়ে সাজানো, ভাইয়া তোমরা তো আফু আল্লাহ আল্লাহ আর হুঁশ নাই, এতে অবাক হয়ে বেহুশ হয়ে যেত, ঠিক কিনা? নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তির ইউনিভার্সিটি ফিঙ্কি, সারা সুন্দরী ফিঙ্কি যদি এত শুধু বোন দেয় সবুজারে। আফু আসলে কি আপনি ফিঙ্কু? আবার জিগায় আমি বিসিএস কাটার পাস হবো এবারে, আমি সবচেয়ে সেরা ছাত্রী নবী প্রবীর। আল্লাহ এরকম কপালও বুঝি মানুষের হয়। আল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক। আফসারি হুজুর কত লাখ টাকা আসান আপনারা হাদিয়া দিয়ে রান্না নেন কিতারে, মাথা ঠিক নাই, আরে মেসেঞ্জারে কল দিছে। তোরে দুনিয়ার মাইয়ারা কল দিলে তুই পাগল পারাওয়াস, আর আমার নবী দোজাহানের কথা শুনলে তুই পাগল পারাওয়াস না। নজবিজি কয় এমন হুর রাখি দিছে তোকল্লাই, যদি জান্নাতি মহিলারা একটু থুতু নিক্ষেপ করতো, লামা তু তরিবা, তারা সুবাসে উল্লাসিত হয়ে মাতোয়ারা হয়ে সুবাসে মুগ্ধ হয়ে বেহুশ হয়ে তারা মারা যাইত। দেখছেন সুবহানাল্লাহ, আল্লাহ দেয় না জানা তো সুবহানাল্লাহ। বিকেশে মেসেজ টেবিল লাগছে 2026 সালে দিব পকেটে গুলি। সুবহানাল্লাহ, জোরে গা সুবহানাল্লাহ। আল্লাহরে কিছু থ্যাংক ইউ দেস না,
আল্লাহু আকবার সুন্দর করে কস না, যেদিন জাহান্নামে যাবি গই ট্রাইব্যুনাল তো তোরে কোবাই রেশা করি অন্যান্য করে দিগুলো যাবে। আল্লাহ আল্লাহ শাহানু ফোন দি কই রে ফেরেশতা সবুজের সাগরের আনসা আল্লাহ কিনলে করে সাইনা তেরে জান্নাতের দিকে নিতে রে কোন নি লাভ নাই হেতেরে বসকাই হেলেছি মারি আল্লাহ চোখও কুলিয়ে এলেছি গিরে কারা শেষ তো হেতেরে শেষ ইয়েলেছি আর শেষ অসুবিধা নাই ক মুখও তো নাই এতে মুখ বসকালেছি আরে ডক্টর রহিমুল্লাহ চৌধুরী আছে ম্যাকজল অফিসিয়াল সার্জন এই জান্নাতের ফেরেশতা আছে এমবিবিএস ডাক্তার ফেরেশতা এটি তারা ঠিক করিল তোরা আন। আচ্ছা আনছে এরপরে আল্লাহ আল্লাহ শাহানুর প্রশ্ন করবো ফেরেশতা আল্লাহ তুই কিল্লে আনবার লাগেছে রে সরজবলিতে মাহফিল ইসু রাত 11:30 আমার বন্ধা আমার মহব্বতে যে সুবহানাল্লাহ কইছে রে আল্লাহু আকবার যে একটা ভালোবাসাতে কইছে এটা আমি ডিএসএলআর ক্যামেরা দিয়ে সেভ করে ভিডিও করে রেখেছি রিলস ভিডিও। এখন আজকে তার ভিডিওটার দিকে চাইলে আর তার কঠিন অবস্থা চাইলে আমার মায়া লাগে ওই দিনের মহব্বতের ভিডিওটার কারণে আমি তারে মাফ করে দিলাম। তোরা একটু ভালোবাসা রাখি ওয়াজটা শোনস না রে ভাই কষ্টটা লাগে বেটা তাকবীর দে লিল্লাহি তাকবীর এটা যা তা জায়গা নয় এই জায়গাটার জন্য তারা 20 লক্ষ টাকা মাহফিলে খরচ করার পর আজকের এই আয়োজন কালকে এখানে কেউ থাকবে না এটা আজকে দামি হয়ে গেছে 800 আজিমের মতো। আল্লাহ আমার কলিজাদের অন্তরে হেদায়েতের নূর তুমি ঢেলে দাও আল্লাহ তাদেরকে তুমি কবুল করো এই জন্য তোদেরকে বারবার প্রেসার ক্রিয়েট করি। প্রিয় বন্ধুরা তো জান্নাত কত সুন্দর নিয়ামত কিতা কইবেন আফসারি মেরে বুড়িকে ওকে কইলো এমনি থা পড়ানো বললো কিতা বললো রাজনীতি নাই তার নাই বেটা কি তুই বিয়ানাল্লি করলি শাহিদ আমি মহাগ্রন্থ তাল কোরআনে সব কথা আল্লাহ বলে দিছে সুবহানাল্লাহ নাই আরো জোরে বলে মেরে মনু 38টা মন্ত্রণালয় মহাগ্রন্থ তাল বাংলাদেশে আছে। প্রথম মন্ত্রণালয় হইল পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এটা নিয়ে কোনো তোর কাছে মেসেজ আসেনি কোরআনে আবার জিগা আসেনি মানে কি আফসারি ফাইজলামি লাগা আছে 30টা আয়াত আছে পার্বত্য চট্টগ্রামে। আমি বললাম কসে দুই একটা কোরআন আমারে কয় আফসারি তুমি নোট করো আমি বলছি ওয়াজআলনাল জিবালা আওতাদা আমি আল্লাহ পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশের জন্য পিলার হিসাবে বানাইছি। কোরআনে কইলাম মনুরে আরো কিছু কথা কস না কোরআন কয় লেখেন আফসারি 2 নম্বর আয়াত আফালা ইয়ানজুরুনা ইলাল জিবালি কাইফা নুসিবাত তারা কি পাহাড়ের দিকে তাকা নাই হিমালয় পর্বত কেউ ক্রাউডন পর্বত আমি আল্লাহ ডাইরেক্ট জাল না জমামতা কাল্লে বেসিকা গ্রামাটিক্যাল স্ট্রাকচার অন্যরা তো বুঝবে না হায় আমি আল্লাহ পাহাড়কে কেমন করে সুবিন্যস্ত করেছি তারা কি গবেষকরা কি দেখে না পাহাড় বানাইছে কে তাহলে পাহাড়ে আইন চলবে কার কোরআনে রে কইলাম মনু রে 4 নম্বর মন্ত্রণালয় রে মনু বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় তোর ভিতরে কি বিমান লই কোনো কথা আসেনি কোরআন কবার জিগায় আসেনি মানে কি আফসারিও 28টা আয়াত আমি মহাগ্রন্থ আল কোরআনে বিমান এবং পর্যটন শিল্প নিয়ে আসি কইলাম কসে আমারে কদের কোরআন আমার ওয়াজ করে মা ইউমসিকুন্না ইল্লার রাহমান তোমাদের বিমানের ডানা পাখির ডানা রাডার ইঞ্জিন দুনিয়া কোনো শক্তি ধরে রাখে না আমি রহমান আল্লাহ তোমাদের বিমানের ডানাগুলো ধরে রাখি। আল্লাহ জাল্লা শানু কয় সুবর্ণচরের মানুষের আরে ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া ফাদ্দালনা আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা ওয়া ফাদ্দালনাহুম আলা মিম্মান খালাকনা তাফদীলা আমি বনি আদমকে সম্মানিত করেছি ও তারপরে আমি রাজাক না হুম আমি তাকে সম্মানিত করেছি রিজিক দিছি আমার সকল সৃষ্টি থেকে আমি ফজিলত বাড়াই দিছি মানুষের তারপরে হামাল না হুম ফিল বাররে ওয়াল বাহারে
জলস্থলে সাগর মহাসাগরে এরোপ্লেনে আমি তা করে চালাই হাতিয়া জাহাজ 50 কেজি আফসারি উত্তাল উর্মিমালা ঢেউ খাই চলে আয় আফসারি যদি তোরে নাই যদি ডুবে লাইতাম এদিন না সন্দীপ গেছি কোত্তায় নিমিত্ত হানি হাঁদায় 4 মানুষ তুইটা হুঁশ থাকতে থাকতে ফ্যান ট্যান খুলে কোত্তা টোত্তা খুলে যদি হাড়ও আইতাম গুপ্ত ছড়া গাঁটো কিন্তু হাগল কতুর হয়েছে মারি বাতনি আবার ওয়াজনই শুনতে লাগে কিন্তু পৃথিবীর সবচেয়ে অসুন্দর প্রাণী হচ্ছে হজরত ল্যাংটা মানুষ চাইলে তোরে তুই যাইস আস্তা খবিস বেশ ইচ্ছা কুত্তারও শুরুতে আছে ইসমাইল বালাই আছে যাইয়ে কুত্তা ল্যাংটা দেন হয়তো তো বালা মানুষের মতো লাগে কিন্তু মানুষের মতো হচ্ছে বেচি চার লাগে না ঠিক না আল্লাহ তোরে আয় সালা সাগরে ওয়াইন নাশা নকরি কহুম আল্লাহ সরিকা লাহুম বলে হুম ইউন কাজুন আয় আল্লাহ যদি ইচ্ছা করতাম তো 999 কল নি দিতি নবাইনি রে বস খাওয়াইতাম তোর চিৎকার দুনিয়ার কোনো অ্যাম্বুলেন্স কেউ শুনতো না গত বছর মালয়েশিয়া শরীফ গেলাম 3টা 10 মিনিট রাত স্ট্যান্ডার্ড টাইম 12টা 10 উঠছে বিমান হেডে মরি যাই 3টা 10 ম্যাডামেরা কত সুন্দর সুন্দর ম্যাডাম বিমানবালা সুন্দরের প্লুরাল নম্বর সুন্দর আরে আমরা সিটে আমরা বসেছি চিকেন ফ্রাই বাফ বাফ ফ্রেঞ্চ ফ্রাই কিতা খাইবে হাড়ার গোস্ত না কোনো গরুর গোস্ত নাকি জরুনি মুরগা বললাম ম্যাডাম চিকেন ফ্রাই এটা কইতে না কইতে খানা দোয়া উড়ে বিমানের খানা যে স্পেশাল হইয়া কত সুন্দর করে যত্নের সহিত দিচ্ছে এনি নিট এক্সকিউজ মি কত সুন্দর করে কথা কয় আর ঘরের বউ কথা কয় দিয়ে 3 জন কুত্তা শোয়া 3কে কামড় দিছে 3কে আরো অজ্ঞার কল্লা কামড়া ধরে রেখছে যদি রে বাদগুন তোদের বাড়ি ধর তুলে ধর না আল্লাহ কইতে রীতির বিবেকে কুত্তা কেন মুচ্ছে এরকম সিটিং হেতি আমাদের সুবর্ণাচর নাই রে কিন্তু মাইজ দি সরকার শক মার্কেটে দিয়ে যায় দে কত সুন্দর করে কথা ভাইয়া অনেকদিন পর এলাম নতুন কালেকশন আছে নাকি দোকানদার তো অবাক সবুজা ভাবি এলেন বুঝি গরিবের দোকানে হাতির পাড়া না ভাইয়া আজকাল তো সময় পায় না তো এসেছে অনেক কষ্ট করে সিএনজি নিয়ে মেজর মন্নাননগর সেখানে সিএনজি নষ্ট হয়ে গেছে এরপর নতুন সিএনজিতে উঠলাম অনেক কষ্ট ভাইয়া সময় এখন দেখেন কোনো কিছু আছে এত সুন্দর করে কথা কহিতি করে মাগা বা জামাইয়ের লোক কথা কয় কুত্তে কামড়াছে ডাক্তারখানাত যাইব কত সুন্দর করে এটি হাজি বাড়ি যায় মাছ দিয়ে ডাক্তারখানাত যাইব ভাত রাঁধিয়ে 8টা বাজে রাঁধিয়ে জামাইতে বইবে ফেসবুক চালায় দেখেন হারাহারি লাগাইবার যত বুদ্ধি এর কাছে আছে কত সে আনা জামাই কিনে দিয়ে বই জামাইতে ফেসবুক চালায় জামাই কয় জামাই ফেসবুক চালায় এটি সাজি যান বাসর ঘরের মতো সাজি বই কোঁপাতি আছে ওহো ই মানে জামাইনে কিছু জিজ্ঞেস করে ও এতে ফেসবুকটা এদিকে দিকে তুই কোথাও দে তুমি কোথাও দে আরে কুত্তা মরলে বুঝবি দমক ইয়ানে আসলে মরে না ঠিক না মরলে বুঝবি কত মরলে বুঝবি ঘটনা কি আমি যে কষ্টে আছি আজকে 6 মাস তুমি তো খবর লইলে না আমি ডাক্তারের সিরিয়াল দিছি ঢাকা মেডিকেলের এক ডাক্তার আমি ডাক্তারখানায় যাইতেছি ওই ভাত রান্না করে রেখছি ফ্রিজে তোমার মাইয়া কলেজ তো আইলে একসাথে ভাইজি খাইও আমি যাইয়ে হাতে আমার মতো একটু সালাক আর কি হাতে তো তুমি ডাক্তারখানা যাইবে নতুন শাড়ি পরি তারপরে মেকআপ টেকআপ করি তুমি বাসার ঘরের মতো যেন সাজি টাজি যাইতেছ কত রিডার দিকে আর শাড়ির দিকে চোখ যে বেদ তো চোখে চুক্তি আমার একটা স্ট্যাটাস আছে না স্টাইল আছে না এতে হাসপাতাল যাবো হিতির বেলা স্টাইল আছে আর বাড়িতে 30 খান শাড়ি এতে হারা কাপড়ে নিতাম এরকম সিটিং মহিলা আমাদের চরজুবিলি নাই রে বেটারা পরো কি এর দিকে যাইতে রুকিতে গেল বেটাকে চোখ নষ্ট হয়ে গেছে তো এসব কারণে স্বামীর লোকে কত সুন্দর করে কথা কয় না নাকে জানে কতটা ঢালা দিছে কুত্তা চুপ কর এই ইজ্জতান রাখতে আমরা কত বেজ্জিতি হইতে আছি কেন ঠিক না 2 সাইডটা আর দি একটু ডরাইয়ের না ডরের হাত দিচ্ছে আরেকদিন কইও প্রিয় বন্ধুরা এখন এই জান্নাতে আপনাদের জন্য এরপরে যখন বলবে হাল রয় তুমুহু তোমরা কি তাকে দেখেছিলা তখন গেলমানারা বলবে ম্যাডাম রয় না হো আমরা দেখেছি তখন মহিলা ফাস্তা খিপ্পা থা
পর্দাটা টেনে ঘোমটা দিয়ে মুস্কি হাসি দিয়ে অন্ধমহলে চলে যাবেন। এটা নবীর কথা, মিথ্যা নেই। নবী কোনোদিন মিশা কথা কইছে না। নবীরে মক্কা ইউনিয়ন পরিষদ তো আবু জাইল্লারা সার্টিফিকেট দিছে, নোগা মেম্বার বেগুন জালিম দলের, নবীর পার্টির একটা লোক নাই, সার্টিফিকেট দিছে। নবী নবুয়তের আগেও মিশা কথা কয় না, হরেও কয় না, কখনো কয় না, কইছিনি? ব্যাগে নবীরে বাঁশ লই দৌড়ায়, কিন্তু ব্যাগ টিয়া হিসাবে এক নবীর ব্যাংকও জমা রায়, মানে ওনার পার্টি না করলে কিছে, কিন্তু উনি লোক বিশ্বস্ত, ওনার কাছে টাকা দিলে থাকবে টাকা। সুবহানাল্লাহ। আল আমিন, আল আমিন উপাধি ছিল বিশ্বজুড়ে তোমার পাওনা উপহার, চেয়ে চেয়ে মাগফিরাত কাঁদবে যেদিন আখিরাত, চেয়ে চেয়ে মাগফিরাত কাঁদবে যেদিন আখিরাত, তুমি শুধু সাফায়াতের দেবে আঞ্জাম, দেবে আঞ্জাম। রহমাতাল লিল আলামিন সরদারে আল কাউনাইন কামলিওয়ালা, কামলিওয়ালা প্যারা নবী নাও গো সালাম, নাও গো সালাম। তিনি আলামিন ছিলেন, বিশ্বস্ত। নবীর কথাগুলো নবীর ক্লাসে থাকলে যেরকম আমরা ফিলিংস নিতাম, আমার কাছে এমনই মনে হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যুবক জান্নাতে যাইবা তো? ও ওই যে বিমানে খানা দিছে, খাইতে আসি আমি কোনাই 33,000 ফুট উপরে, সময় কত? স্ট্যান্ডার্ড টাইম 3টা 10 মিনিট। বিমানের অবস্থান কোথায়? মালয়েশিয়ার আকাশ সীমা। বিমান চলছে কত স্পিডে? গ্রাউন্ড স্পিড 1000 মাইল স্পিডে। যদি আল্লাহ তখন ইচ্ছা করে একটু বেশ হইলে বিমান নাই, সাগরে হইলে মাসা খাই লাইব, পাহাড়ে পড়লে নামি নামতে নামতে তো চলে যাবো, আগুন তো এটা তো একটা বোমার মতো, এ বাঘে খাইয়ে দেব। শুধু রাডার সিগন্যাল থেকে বলছে ত্রিভুবন বিমানের নেপালের 02, কন্ট্রোল রুম থেকে বলছে না, ভুল হয়েছে, মিস্টেক 20। পাইলটও কথা শেষ, মানে গ্যাডার করে দিয়েছে বড়ি। মুহূর্তে 73 জন যাত্রী আসেনি, নাই। ফায়ার সার্ভিসরা হুঁয়াই আবার নিবেতে কোত খাত হর মর হর মর হর, হানি ডালে লাগছে 20-30টা ইউনিটে। আল্লাহ আসে, কিতে নিবাস তোরা, মানুষ তো বেশ। সেই কথা কয় আল্লাহ, বান্দা তুই যে বাম্পারটা লস, ওয়াইন না নকরে কহম ফালা সরিকা লাহুম ওয়ালাহুম ইউকাজুন ইল্লা রাহমাতাম মিন্না ওয়া মাতাআন ইলাইহি। শুধু আফসারি তোরে মালয়েশিয়া তো গোড়া হিরে আনিয়ের, তুই ভাই তারও কিছুদিন থাকবি, তোর ভোলা মাইয়া তোরা আব্বা কয়ে চিৎকার দি মোহব্বত করব, নতরাই কিন্তু বস খাইয়ে লাইতাম। তাহলে 38টা মন্ত্রণালয় মহাগ্রন্থে আল কোরআনে আসেনি? আমার খুতবার এডিশন এতে পাইয়া যাইবে। কৃষি বিষয়ক মন্ত্রণালয় লইয়া 81টা আয়াত। কয়টা আয়াত? 81। তো কোরআনের রাখবি নি? কলজার মধ্যে রাখ কোরআনের, কোরআনের লোক হাইজলামি না। আচ্ছা জাঙ্গির গা দাইবি 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 কোরআনের দর, কোরআনের এ হয়ে যায় কবরে তোকে গড ফাদারের মতো এটা সেভ করবো। দেখছ কেন নবী এ কথা বলছি? কোরআন কবরও যাতে সাথী দেয়, কবর তোর আফন বলতে কেউ নাই, কেউ নাই তোর আফন এ মহাগ্রন্থ আল কোরআন ছাড়া। কোরআনের কলজাত লইছি সোজা কথা। আমিন ক। ইমাম গাজালি কয়, ও দুনিয়ার মানুষ, পৃথিবী তার চাহিদাগুলা নিয়ে ছোট্ট করে ডিগবাট কইলা, তার প্রয়োজনের শেষ নাই। এই কথাটা 1 মিনিটে শুনিলন, এবার ওয়াজ বুঝে আসবে। প্রথমে দুনিয়ায় ছোট্ট করে ফান্ডামেন্টাল রাইট, অন্ন বস্ত্র বাসস্থান। যারা ওয়াজে বইছে ফেডের মধ্যে ভাত আছে, ফেডও খিদা নাই, ফেডে কোন কোন এলে দিব দৌড়, তাহলে খানার দরকার আসেনি। প্রথম নম্বর চাহিদা হইল অন্ন। তো ভাত আবার এটা ফেরস্তারা তাই দিত না, নিজেরা রুইতে হইব। রোয়া রুইতে হইলে জমিন চাষ করতে হইব, নাঙ্গল লাগবে। সোনাপুত্র নাঙ্গল আলো, দত্তনাটা তো গরু আনো। এবার এখন এই ধরনের চাষাবাদ চলতো না, এখন আধুনিক চাষাবাদ। জাপান তো ট্র্যাক্টর আনো, ইন্দোনেশিয়া তো ট্র্যাক্টরের চাক্কা আনো, ট্র্যাক্টরে যেটা খাইব খানা, ডিজেল, হজরত ডিজেল কত আনো সৌদি আরব তো। ও মা চাষাবাদ আল্লাহ লই গেছে আমার 3 রাষ্ট্র।
ইঞ্জিনটা নষ্ট হইলে সোনাপুর আক্কাসের গ্যারেজ হাতে ঠিক করো ইও ট্র্যাক্টর কোথায় কা। এবার অত্যাধুনিক মাল ভাইবেল্লায় ফসল ভাইবেল্লায় আশুগঞ্জ যাও সার কানা খারা তো সারানো দেখছো তুই দুনিয়া তোরে বাচ্চার গিয়ে কনো নিচে কইলে কেছে স্যারকে বাপ ইসমাইল ভাই রাস্তার লগে ধান করছে 5 ঘন্টা আর রাস্তা মাটি কেসছে তো সরকারে খাদিয়ানো কচু করছে লাল মাতুন কচু এনছে আফসারি ভাইয়ের ওয়াজ শুনছে ইসমাইল ভাইয়ের বই এত মোটা মোটা কচু এক কচু লাল মারি এত বড় কচু এমনও হয়েছে ভাবিয়ে কখনো মেহমানও তিতাছে দাম যায় 50 মন হয়েছে দানগুন সিদ্ধ করে গেলেও ওই কচুগুন দি গর্ত কুদুর করা লাগে বাসস্থান অন্ন বস্ত্র বাসস্থান ঘর কুদুর না করলে মাইয়াগাও বিয়াদের কইছে কেন কিতা করবা তো কিতা করবা তাইলে কচুই গেন তুই ইয়ার লই যাও সিটাং লই যাও রড কোম্পানিরে ইসমাইল ভাই এত মোটা মোটা এত বড় বড় কচু ভরে দিব আর রড কোম্পানিরা ইসমাইল ভাইরে রড ভরে দিব 3 সুতা 4 সুতা 5 সুতা 6 সুতা পরিমাণ মতো 40 ফুটি রড আসলি কিতে বুঝি আসলো মানে উনি লরিত করি তো কচু লই গেছে সিটা এ লরিতে কচু আনলোড হয়ে হেতাকে রডের গাছ ভরে দিব আর হেতাকে রড ওনার কচু নাইতে ভরে দিব না বুঝি তুই আসলে লাভ হইব রে হেরা কচু ভরে দিব আর ভাই এর করে কচু ভরে দিব আর হেরা আর বাইরে রড ভরে দিব মানবনি রড ওলারা কচু ভরবনি কচু ওলা যদিও কচু ভরে ও মাগো রড হোলা কচু রড বৈত্য নরে রডের কাঁচামাল আনে গ্রিস থেকে $400 রড 82 টাকার নিচে বেচলে কেজি লাভ হইত 1 টন 82 1 টন এইভাবে কত লাখ হয় বাসা ঠিক রে টন 82,000 আচ্ছা তাইলে কি করো কচু আর রডের সমন্বয় করো মুদ্রা বানাও তাহলে টাকশাল গাজীপুর টাকশাল বানাও এরা লোক লাগবে 300 নিয়োগ দাও দিছি ওয়ার্ল্ড পারমিশন ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড ব্যাংক থেকে কন্ট্রোল রুম থেকে হ্যাঁ বানাইছে টিয়া ওমা টিয়া এটা হেফাজতুল্লাহ ব্যাংক তৈরি করো সোনাপুর মাইজদি ব্যাংক 10,000 ম্যানেজার নিয়োগ দাও ওমা টিয়া এটা হরা দিবেন লাই নাইট গার্ড নিয়োগ দাও রাশিয়া তো পিস্তল আনো আমেরিকা তো পিস্তলের গড়া বরাবর বুলেট আনো এবার এটা করে নিয়োগ কন্ট্রোল করবেন লাই এই নাইট গার্ড ইগুনের থানা সুদারাম থানা তৈরি করো সুবর্ণচর থানা 35 জন পুলিশ এর কন্ট্রোল করতেছে পুলিশের কন্ট্রোল করবে সেনাবাহিনী নিয়োগ দাও 3 লাখ 3 লাখ সৈন্যের বেতন দিতে আছে 20 কোটি লোকের ট্যাক্স দিয়ে এর করে খানা সার হয়েছে কোত্তা কাপড় পর্যন্ত আর্মির করে দিতে আছে আর্মি এগুলো নিয়ন্ত্রণের লাই এবার কি করো নেতা বানাও ওমা নেতা বানালে তো নির্বাচন লাগবে তাইলে ফেব্রুয়ারি প্রথমার্ধে নির্বাচনের পোস্টার আনো পোস্টার টাঙ্গাইতে যায় সবুজা সাগরগারে কোবাইব সাগরগা সবুজারে কোবাইব কে কতক্ষণে ফাঁস করছে ফাঁস করছে সন্ধ্যা 8টাতে কোবাকবি লাগে যাবে বই সরজগুলিতে আটকাইলা কি রে তোর কই মার্কা কই বহুত খেলাইছ আফসারি জানি ওয়াজ করাইছ না মার্কা কই কোন বলা বেরুতে দিকে হাঁটি ন ওমা হইলা কিতা কইছে সারিকে বাদ আর কিতা কদুর ঘর দেখছো তুই এটা কন তু যাই শুরু হই এটা শেষ নাই দুনিয়ার শুরু আছে শেষ নাই দুনিয়ারে দূর করিবা আখেরাত ঠিক রাখিয়া দুনিয়া আখেরাত 203-এর মতো ইসমাইল ভাই আর আফসারি ওই মেয়ে আক্তার মেয়ার আড়ে এনে বিয়া করি এলেছে ভেঙ্কির শারমিনে রে ও মা গো শেষ বো দনুকার কি বো এবার আমরা হুন্ডাত করে যাবার সময় সোনাপুর আঙ্গ বাড়ি আঙ্গ মানিকের বাসার লগে শিল্পী ওয়ালিউদ্দিন মানিক এবার আঙ্গর মাথার মধ্যে হানি হচ্ছে মেঘের সুরার গেছে দে কাঁস হাইয়ে বড় ভাবিয়ে বড় বউয়ে কয় ইসমাইল বেরি আর বড় বউ হেমি আর বড় বউ তুমি আর কাছে আইলে আল্লাহর গছ পড়ে হেন তো বেলে উড়ালাইছ তুই কেন জানোস হ্যাঁ হেন আরে ফারবিন আফা আছে না একসাথে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে পড়ছি আমার ফারবিন আফা উনি তো ম্যাজিস্ট্রেট সব খবর হয় হাই রে কুত্তা তুই আর কাছে আইলে তোর আল্লাহর গজ পড়ে এবার যদি ভাবি ইজ্ঞারে কম আদর করেন হিজ্ঞা খুশি আর যদি ইজ্ঞারে বেশি আদর করেন আক্তার মিয়ার হাটের ফিঙ্কি আর শারমিন ভাবি তারা
যদি যদি একটু ইয়া লাগে, মন খারাপ বা কোনো কারণে টেনশন, কোথাও কা সরের ডিমা, রাজা হাঁসের ডিমা, আশের গোস্ত আয় খাওয়ায়, কলজা ঠান্ডা করি বেলায় তোরে আয় আক্তার মেয়ার আটের বড় তরমুজকে খাওয়াইছি, ইয়ানো আইনি কঁতাস তোর উপর আল্লাহর গজব হচ্ছি নি, ইয়ানো তো বলে উড়া লাইছ। দুনিয়া রাত 203-এর মতো, দুনিয়ারে যদি বেশি ভালোবাসেন আখেরাত আপনার থেকে পেছনে চলে যাবে, আখেরাতের যদি বেশি ভালোবাসেন দুনিয়া আপনার থেকে পেছনে চলে যাবে। আগে সনের গড়া ছিল, মাটির গড়া ছিল, কিন্তু মানুষ আল্লাহওয়ালা ছিল, কোরআন তালাওয়াত করতো, কথা ঠিক কিনা? আর এখন সব কিছু হয়ে গেছে, এখন আল্লাহরে কোনো পাত্তা দি না। ডুয়েল লাইন, এক লাইনে গরম পানি রে, আর এক লাইনে ঠান্ডা পানি। তারপরে বুড়িগা তাহাজ্জুদ গরম পানি করে দিয়ে ওযু করিয়া তাহাজ্জুদ পড়ে না, মসজিদগুলা খালি, অপরাধ ভাই মসজিদগুলা খালি। তাইলে ভূমিকম্প দিত না, আল্লাহ কি করবো কথা ক? আগে যখন তো সনের ঘর আসিল, এ সময় ভালো আসিলি, তুফান আইলে মেঘাইলে হাতিয়ার দিকে তু ভাবিও হলাম এই গেরে কোলো লই, তুই এই গেরে লই, ভাবিও কইতো তুই হালা শক্ত করে বাঁধ, ইয়ান দিয়ে ছিলাম সে, ইয়ান দিয়ে হাইল্লা, ইয়ান দিয়ে ফেলেট, ইয়ান দিয়ে মালা, ইডি দিয়ে দিয়ে জিকির করতো, হানি হইড ঘরের ভিতরে, আল্লাহ 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 সোহাল্লাহ সোহাল্লাহ, তুফান হেন্নে যাক হেন্নে হেন্নে যাক, ইল্লাল্লাহ গো ইল্লাল্লাহ গোলাগারে লইলে বই থাকতি। আর অন তুই রডের গদ দি, তুই মাটির ভিতরে রড হান্দা করা দি, তুফান আইলে এনে শ্বাস ভাবিরে কই সোয়াবিন বাজো না, এ করো বাদাম বাজো, একটু তেল তেল জাতীয় জিনিস খাইতে একটু ভালো লাগে, বাজো। আর এতে মেঘের দৃশ্য চায়, এনে ভাবিরে লই, ভাবিরে এনে চোখ টিপ দেয়, তুমি তো আগে জোয়ান আসিলা, দারুণ ছিল একদম। এরকম সিটিং মুসল্লি বর্তমানে আমার মাহফিলে হে হে কই আসিন না, নাই রে। এখন তোমার সব হয়েছে, পর হইলাম আমি যেদিন যাব মারা, আমি যেদিন যাব মারা, চতুর্পাশে হয়ে খারা, আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস আমায়, রসুল বলে আমায়, দয়াল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। আল্লাহু আকবার। দেখে আমার মুখ কানে পাড়া পড়শি নতুন করে, দেখিতে আসিবে মোরে, মুখের কাপড় সরাইয়া রাখিস আমার বন্ধুরা। আপনার হুতের নাম কিতা? আব্দুল্লাহ। যখন সাইতে মাই মার বাইরে আব্দুল্লাহ মুখের কাপড় সরাইয়া রাখবে, শেষবারের মতো মানিক বেড়ে চাই। আর আমারও সাথে গেলে শেষবারের মতো আফসারির তখন দেখছত মাগ না লাকসাম জানা যাচ্ছে আর হুত রাফিউল্লাহ, আহা আর আব্বা মুখের কাপড় বেড়ে একটু খুলছে রে বাতি যা সাইবি, পাড়া পড়শি নতুন করে দেখিতে আসিবে মোরে, মুখের কাপড় সরাইয়া রাখিস পুত্র রাফিউল্লাহ, আমার মুখের কাপড় সরাইয়া রাখিস। দেখে আমার মুখখানি, দেখে আমার মুখখানি, কারো চোখে এলে রে পানি, কাঁদিতে বারণ করিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস আমায়, রসুল বলে আমায়, রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। আয় হায়, পৃথিবীর জন্য খামোখা আমরা এত দলাদলি লাফালাফি করতেছি। এদিন ডেমরা থানা ইসমাইল ভাই আধা ঘন্টা চেষ্টা করি একটা কপি কতভাবে বিক্রি করতে পারি নাই। আমি কিনলে নোয়াখালীলে হয়ে গেছি। আমার এখানে ভালো লাগে, এখানের মানুষ আমার কথা শোনে, সব স্কলার যুক্তিবাদী, সব কইছে হাবিবুর রহমান যুক্তিবাদী। কেন আফসারি সাহেব আপনি নোয়াখালীর কথা বলবেন? আপনার কথা শুনে কাজী ইব্রাহিম ভাই বললাম ভাই আমি একটু শুদ্ধ ভাষায় কথা বলি না, আন্নে আগদেশি ভাষায় কথা কইয়েন, তারা আপনারে ভালোবাসে। দক্ষিণ বেল্ট আমার এই ভাইও বলে আফসারি ভাই
দক্ষিণ বেল্ট লোক আপনারা আসলে ভালো, ঠিকই। আমি এদিকে দ্য কিং অফ রয়্যাল বেঙ্গল নোয়াখালী, বিভাগ 6 জাগা মতো আর দিল এর রাডার সচল কোথায় রে? ওরা কইতো রাডার, বিমানের যে বিমানবন্দরে যে রাডার সচল আছে 50টা 40টা ইয়ার বাসকে পথ দেখায় হযরত কুমিল্লা বিমানবন্দর। তাহলে বিভাগ চাই ওই আল্লাহ তুই আমারে নে রে, কি বিপদে আছি রে, বিবেক কারে রে কয় বুঝি না রে, আর তো আগের করি রইলাম বেটা। সিগন্যাল এসে গেছে সংক্ষেপে করো। ও রুমাল কালেকশন, রুমাল কালেকশনের পর আচ্ছা হন তোরা বাইরে খোদ বাড়া বাংলাদেশের যেদি কোটিপতি শিল্পপতি আগে ইসমাইলও তো একটা কফি নেন হয়তো কোন নেন ওইজ্ঞা নিছি। হ্যাঁ তাহলে একসাথে জান্নাতে কি আন্না হাতের পরে বিয়ে করবেন না আন্নার পরে আন্না করবেন? ইসমাইল ধরিল কয় কপি আছে কোথাও? হ্যাঁ আছে একটা ইস্যু, তাহলেও আছে আর সালাম এক কপি নো ভাই, মাল আছে না করি। হ্যাঁ দেন তার মাল খাইব কি আর, কত খারাপ হয়ে গেছে আমি ইসমাইল এক কপি। এটা ছেলে পড়লে না নিজের মসজিদে দিবেন, চেয়ারম্যান মেম্বার হলে দুইটাই দেন। এ ভাই গবেষণা করবো, আল্লাহু আকবার, দারুণ হয়েছে, উনি কিন্তু বড় আলেম। আমিন আমিন, আল্লাহ আমার বাইরে কবুল করো। ইসমাইল তো কত দামি সাদুর কাট দিছে, আর তো কাশ্মীরি শাল মদিনা শরীফ তো আনছি, কিন্তু হ্যাঁ ওরে মা গো তেফিন মারাটে আনা তে আরে তোর বিচার আল্লাহ করো, কিন্তু তুই আর মকড়া আবি, তুই ইসমাইলের মকড়া তখন কিনলে আসিনি, তোর মা তোরে খাইছি নি ডাকায় আবার কিতাব সাবাইতে। এখন শুন, বাংলাদেশের যারা শিল্পপতি আছেন, আমার এই কিতাবটা খুতবাটা আপনার আব্বা আমার নামে মসজিদে দান করেন। একটা জিল 2120 টাকা লাগবে অনলাইনে, 01720538581। এই হোয়াটসঅ্যাপে ঠিকানা পাঠালে আমি বাড়িতে পৌঁছায় দিব। খরচ 120 টাকা বেশি লাগবে, 2120 টাকা। আর এই নম্বরটাই নগদ রকেট বিকাশ পার্সোনাল করা। আবারও বলছি নম্বর 01720538581।